প্রত্যেকটা কীর্তনেরই কর্তব্য আছে। এবং বিষ্ণুপ্রিয়াকে কাঞ্চনা বলছে, তার বান্ধবী বলছে, নাগরী তোর গৌর চাঁদ কি আকাশের চাঁদের মতো সুন্দর, চাঁদের মতো? এবং বিষ্ণুপ্রিয়া যে বলছে, না নাগরী, আমার গৌরাঙ্গ মহাপ্রভু চাঁদের মতো নয়, কেননা চাঁদের কলঙ্ক আছে কিন্তু আমার গৌর চাঁদের কলঙ্ক নেই, আমার গৌর চাঁদ নিষ্কলঙ্ক গৌরাঙ্গ চাঁদ। আপনারা যারা বই পুস্তক যারা পড়ে দেখবেন চাঁদের আশেপাশে গর্ত আছে। কি আছে? চাঁদের দিকে তাকিয়ে দেখবেন চাঁদের আশেপাশে কিন্তু গর্ত আছে। এই যে গর্তগুলা, এগুলা বিজ্ঞানের ভাষায়, বইয়ের ভাষায় বলা হয় চাঁদের কলঙ্ক। আর চাঁদের আশেপাশে 27টা নক্ষত্র দেখবেন, ওই 27টা নক্ষত্র হচ্ছে চন্দ্র দেবতার স্ত্রী। দক্ষ রাজার মেয়ে কয়টা ছিল জানেননি? দক্ষ রাজার মেয়ে ছিল 60টা। এই 60টা দক্ষ রাজার মেয়ে ছিল। এই 60টার মধ্যে 27টারে বিয়ে করেছিল এই যে চন্দ্র দেবতা, আর একটাকে বিয়ে করেছিলেন দেবাদিদেব মহাদেব। এবং চন্দ্র দেবতার 27টা স্ত্রী থাকার সত্ত্বেও গুরু বৃহস্পতির স্ত্রীর দিকে কোন নজর দিয়েছিল? এদের চাঁদের যে কলঙ্কটা কেমনে হয় অনেকে আমরা বই জানি, ওই চাঁদের কলঙ্ক আছে রে, কিন্তু চাঁদের কলঙ্কটা কিভাবে একটু লক্ষ্য করো। এখন চাঁদের 27টা স্ত্রী থাকার সত্ত্বেও গুরু বৃহস্পতির স্ত্রীর দিকে কোন নজর দিয়েছে? বৃহস্পতি অভিশাপ করলেন, চন্দ্র দেবতা গুরু পত্নীর দিকে কোন নজর দিয়েছে? তোমাকে অভিশাপ করলাম, তুমি 16 কলা চাঁদ এক এক করে তুমি নিঃশেষ হয়ে যাবে। আজ 1 কলা চাঁদ, কাল 1 কলা, এইভাবে 14 কলা চাঁদ নিঃশেষ যখন শেষ হয়ে গেল, এখন চন্দ্র দেবতা 27টা স্ত্রী মনে মনে চিন্তা করলো, সর্বনাশ, আমরা তো বিধবা হয়ে যাচ্ছি। কি হয়ে যাচ্ছি? বিধবা। উপায় কি? হয় দেবাদিদেব মহাদেবের কাছে যাই, চলো আমরা বনির জামাই বাবু। এবার চন্দ্র দেবতার 27টা স্ত্রী যাইয়া মহাদেবকে পাইলেন। কোন জায়গায় পাইলেন জানেননি? শ্মশানের মাঝে। মহাদেব পড়েছেন একটা বাঘের ছাল, আর শরীরের মধ্যে ছাই ভস্ম মাখা, হাতের মধ্যে ত্রিশূল, আর মাথার মধ্যে জটা, আর জটার উপরে একটা সর্প। ওই চন্দ্র দেবতার 27টা স্ত্রী যাইয়া বলছেন, ও জামাই বাবু, মানুষে ভালো মন্দ কাপড় চোপড় পিন্দিয়া ঘুরে, আর তুমি দেখি ছাই ভস্ম মাখিয়া করতেছ। ভালো মন্দ খায়, ভালো মন্দ পরে, তুমি দেখি ছাই ভস্ম মেখে ঘুরছ। এখন দেবাদিদেব মহাদেব বললেন, তোমরা এখানে আসল কারণটা কিতা, আর তোমাদের পরিচয়টা বলো। বলে, আমরা দক্ষ রাজার 27টা মেয়ে আপনার সম্পর্কে শালিকা হই। তোমরা কিতা লেগে এসে বলো। বলে, আর হইও না, ওই গুরু বৃহস্পতির অভিশাপে আমাদের স্বামী 16 কলা চাঁদ, 14 কলা চাঁদ নিঃশেষ, 1 কলা বাকি, শেষ হয়ে গেলে আমরা বিধবা। এখন দেবাদিদেব মহাদেব বললেন, এক কাজ করো, ওই 1 কলা চাঁদরে আমার জটার মধ্যে রেখে দাও, তাইলে জটার মধ্যে অভিশাপে কাজ করবে না। এখন রেখে দিল। এখন গুরু বৃহস্পতি বলতেছে, হ্যাঁ, যদি চন্দ্র দেবতা যদি বেঁচে থাকতো তাহলে বলতাম, তারে কি বলতাম, যে ভারতবর্ষের গুজরাটের সন্দ্বীপে যদি যাইয়া স্নান করানো হয় তাহলে 16 কলা চাঁদ পরিপূর্ণ হইত। এই কথাটা শুনতে পেলে ওই দক্ষ রাজা আর 27টা মেয়ে শুনিয়া ভারতবর্ষের গুজরাটের সন্দ্বীপে নিয়া ওই 1 কলা চাঁদকে তারা স্নান করাইল, আর 16 কলা চাঁদ পরিপূর্ণ হইল। এখন কাঞ্চনা বিষ্ণুপ্রিয়াকে বলছে, তাহলে কেন চাঁদের মতো হবে না? বলে, চাঁদের কলঙ্ক আছে, এই যে কলঙ্ক, আর আমার গৌর চাঁদ হচ্ছে নিষ্কলঙ্ক গৌর চাঁদ।